প্রাচীন দর্শনের গভীরে এমন এক আধ্যাত্মিক মুক্তির কথা বলা আছে যা শুনলে হয়তো অবাক হতে হয়। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই প্রাচীন রহস্যগুলোর গভীরে যাব আর বোঝার চেষ্টা করব কিভাবে একটি মানবদেহ তার অন্তরের একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে চলুন আজকের আলোচনার মূল ধাপগুলোতে একবার চোখ বুলিয়ে নিই। প্রথমে আমরা দেখব মানবজন্মের আসল উদ্দেশ্য কী, তারপর শরীরের আধ্যাত্মিক চক্রগুলো, এরপর পাপ ও পুণ্য নামের দুটো শৃঙ্খলের ধারণা এবং সবশেষে জানব গুরুর ভূমিকা আর প্রকৃত বিদ্যা বলতে আসলে কী বোঝায়। তাহলে চলুন প্রথম অংশ থেকেই শুরু করা যাক, মানবজন্মের প্রকৃত উদ্দেশ্য। প্রাচীন শাস্ত্রে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছে, সৃষ্টির সবথেকে দুর্লভ বস্তু হল এই মনুষ্য শরীর। ব্যাপারটা একটু ভেবে দেখুন, বলা হয় এমনকি দেবতারাও নাকি এই মানবদেহ ধারণ করার জন্য অপেক্ষা করে থাকেন। কারণটা খুব সহজ, পরম মুক্তির স্বাদ পাওয়ার জন্য এই শরীরটাই হলো একমাত্র মাধ্যম। অন্য কোনো রূপে বা জনিতে এই চূড়ান্ত মুক্তি পাওয়া নাকি একদমই সম্ভব নয়। এখন স্বাভাবিকভাবেই মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যদি মানবদেহই একমাত্র মাধ্যম হয় তাহলে ঠিক কীভাবে এই মুক্তিটা অর্জন করা সম্ভব? এর পেছনের আসল মেকানিজম বা বিজ্ঞানটা আসলে কি? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরেরই ভিতরে থাকা এক সুপ্ত শক্তিতে, যাকে বলা হয় কুণ্ডলিনী। হ্যাঁ, আমাদের শরীরের একদম নিচের অংশে এই বিপুল আধ্যাত্মিক শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। আর সাধারণত একজন সদ্গুরুর নির্দেশনায় বা কৃপায় এই শক্তি যখন জেগে ওঠে, ঠিক তখনই আমাদের ভেতরের আত্মা চূড়ান্ত মুক্তির দিকে যাত্রা শুরু করে। আর এই শক্তির যাত্রাটা কিন্তু মোটেও এলোমেলো নয়। আমাদের দ্বিতীয় অংশে আমরা ঠিক এটাই দেখব, মানবদেহের আধ্যাত্মিক চক্র। এই যে জাগ্রত শক্তি, এটা উপরের দিকে ওঠার সময় খুব নির্দিষ্ট কিছু পথ বা চক্র পার হয়। ব্যাপারটা অনেকটা ধাপে ধাপে ওঠার মতো। একেবারে নিচের অধিষ্ঠান চক্র থেকে ওর যাত্রা শুরু হয়। সেখান থেকে ধীরে ধীরে উঠে আসে নাভি সংলগ্ন মণিপুর চক্রে। আর সাধনার একদম চূড়ান্ত পর্যায়ে এই শক্তি আমাদের দুই ভ্রুর ঠিক মাঝখানে থাকা আজ্ঞা চক্রে এসে পৌঁছায়, যার বীজমন্ত্র হল ওম। এই প্রত্যেকটা চক্র পার হওয়া মানেই কিন্তু আধ্যাত্মিক জগতে এক একটা বিশাল মাইলফলক ছুঁয়ে নেলা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ঊর্ধ্বমুখী যাত্রায় চারপাশের কোনো জাগতিক মোহ যদি শক্তিকে বিভ্রান্ত করতে না পারে, তাহলে একেবারে শীর্ষে পৌঁছনোর পর এক পরম আলোকের দেখা মেলে। এটাই হল সমাধি। এই অবস্থায় নাকি সময়ের আর কোনো অস্তিত্বই থাকে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একাকার হয়ে যায়, যাকে বলা হয় ত্রিকালদর্শী অবস্থা। অদ্ভুত এক আনন্দ আর অসীম জ্ঞানের প্রকাশ ঘটে তখন। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, পথটা কিন্তু ততটা সোজা নয়। তাই আমাদের তৃতীয় অংশে আমরা আলোচনা করব সেই বাধাগুলো নিয়ে, পাপ ও পুণ্য, দুটি শৃঙ্খল। এই পুরো আধ্যাত্মিক যাত্রায় সবচেয়ে বড় রিমোট কন্ট্রোলটা কিন্তু রয়েছে আমাদের মনের হাতে। এই মনই আমাদের জাগতিক সব মায়ায় বেঁধে রাখে। মানুষের যত বাসনা, যত আকাঙ্ক্ষা, সব কিছুর জন্মস্থান ওই মন। আর এই মনই ঠিক করে দেয় আমরা ভালো কাজ করে পুণ্য অর্জন করব নাকি খারাপ কাজ করে পাপ। অর্থাৎ মন যেমন আমাদের বেঁধে ফেলতে পারে, তেমনি মনই কিন্তু আবার আমাদের মুক্ত করতে পারে। এখানে একটা দারুণ কনসেপ্ট আছে। আমরা তো সাধারণত ভাবি পুণ্য মানেই ভালো আর পাপ মানে খারাপ, তাই না? কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটা একটু অন্যরকম। বলা হয় পাপ হলো একটা লোহার শেকল যা আমাদের কষ্ট দেয়, আর পুণ্য হলো সোনার শেকল যা হয়তো সাময়িকভাবে একটু সুখ দেয়। কিন্তু দিন শেষে দুটোই তো শেকল। শেকল সোনার হোক বা লোহার, কাজ তো একটাই, আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বন্দী করে রাখা। আর এই শেকলে বাধা থাকলে যা হয়, আত্মা একটা অন্তহীন গোলক ধাঁধায় আটকে পড়ে। প্রথমে জন্ম, তারপর সারা জীবন ধরে সেই পাপ পুণ্যের ফল ভোগ করা, এরপর মৃত্যু, এবং ঠিক পুরনো জামা বদলে নতুন জামা পরার মতো আবার নতুন শরীরে পুনর্জন্ম। যতক্ষণ আমাদের ঝুলিতে পাপ বা পুণ্য যে কোনো একটাও জমা থাকবে, এই চক্র চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এই অনন্ত চক্র থেকে বেরিয়ে শেকল ভাঙার উপায় কি, সেটাই আমরা জানব আমাদের শেষ অংশে, গুরুর ভূমিকা ও প্রকৃতবিদ্যা। শেকল ভাঙার পথে সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু হল অহংকার বা ইগো।
অনেক সময় দেখা যায় আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে গিয়ে মানুষের মধ্যে এক ধরনের মিথ্যা গর্ব তৈরি হয়। আমি অনেক কিছু জানি, এই বোধটাই মুক্তির পথে সবচেয়ে বড় বাধা। মনে রাখতে হবে, অহংকার নিয়ে বা কোনো ফলাফলের আশায় আমরা যতই ভালো কাজ বা পুণ্য করি না কেন, সেটা কিন্তু আমাদের মুক্তির দিকে না নিয়ে গিয়ে উল্টে নতুন শেকল তৈরি করে। তাহলে এই অহংকার কাটানোর উপায় কি? প্রাচীন একটা শ্লোক আমাদের খুব সুন্দর একটা উত্তর দেয়, বিদ্যা দাদাতি বিনয়ম, মানে প্রকৃত জ্ঞান কখনোই অহংকার আনে না, বরং চরম নম্রতা শেখায়। একজন সত্যিকারের গুরুর কাছ থেকে পাওয়া বিদ্যা আমাদের ভেতরকার সব অহংকার একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। অহংকার পুরোপুরি দূর হয়ে গেলে আমাদের মধ্যে যে অবস্থার তৈরি হয় তাকেই বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে হল ফলাফলের প্রতি বিন্দুমাত্র লোভ না রেখে শুধুমাত্র নিজের দায়িত্বটুকু পালন করে যাওয়া। যখন আমরা কোনো কাজ থেকে নিজের জন্য কিছুই চাইব না, তখন সেই কাজ থেকে আমাদের খাতায় পাপ বা পুণ্য কোনোটাই আর জমা হবে না। আর ঠিক সেই মুহূর্তে আমাদের জন্ম মৃত্যুর ওই শেকলটা চিরতরে ভেঙে যায়। মানব জন্ম সত্যিই অনেক দুর্লভ, কিন্তু সেই জন্ম সার্থক করে চূড়ান্ত মুক্তি পাওয়াটা তার চেয়েও অনেক বেশি কঠিন। আমরা সবাই পাপকে ভয় পাই ঠিকই, কিন্তু পুণ্য যে এক ধরনের ঝলমলে সোনার চেকল, সেটা কজনই বা ভেবে দেখেছি। এখন এত সব জানার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি সত্যিই আমাদের জীবনের এই লোহার আর সোনার চেকুলগুলো ভাঙার জন্য প্রস্তুত, নাকি এই সোনার শেকলের জাঁকজমক নিয়েই আমরা আটকে থাকতে চাই? বিষয়টা একবার শান্ত হয়ে ভেবে দেখবেন।